লাউ শাক কাটছস নাকি মা? মাছ নিয়ে আসলাম আমি। গোলসা মাছ। বড় বড় সাইজের গোলসা টাইপের। দেখো হয়ে গেছে লাউ শাক কাটা। লাউ আছে কিন্তু অনেক নতুন নতুন জালি কুশি বেরিয়েছে আমার। লাউ তো আর হচ্ছে না, প্রথমে 2-3টা লাউ হচ্ছে, তারপর লাউ হওয়া বন্ধ। এত ঠান্ডায় লাভ হয় না, একটু গরমের কি করলেই না। আজকে বন্ধুরা অনেক দিন পর আমাদের এদিকে রোদ উঠছে, দেখেন সূর্য আমার দেখা পাওয়া যাচ্ছে আজকে। প্রায় 15-20 দিন পর আজকে যায় রোদ উঠছে, একটু ভালো লাগতেছে আজকে না মা? আজকে ভালো লাগতেছে, রোদের না তাপ না থাকলে কি আর ভালো লাগে? শীতের দিন না আছে। হ্যাঁ কেন মাছ দেখি কি মাছ ভালো আছে না সাইজগুলো মাছের? হ্যাঁ মাছের সাইজগুলো খুব ভালো, মাছটাও আজকে ভালো আছে। আজকের মাছগুলো দেখেন বেশ সুন্দর বড় বড় আছে, আর খাইতেও খুব ভালো লাগবে। আজকে এই মাছটা নতুন আলু দিয়ে রান্না করবো আর লাউ শাক ভাজা করবো। চলেন সবার প্রথমে মাছগুলো কাটে নেই। মাছের আবার সুর আছে এই মাছগুলো, মাছের দাড়ি দাড়ি। গুলশা মাছটা ভালো তেল হয়েছে, দেখ তেল হয়ে গেছে না এটুকু মাছে। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। বটি নিলা না করতা? না বটি নিলাম না, লাউ শাক হাত দিয়ে ছিললে পরে, হাত দিয়ে ছিঁড়ে রান্না করলে পরে লাউ শাকটা খুব ঠান্ডা লাগে খাইতে। মাছগুলো কাইটে ধুয়ে নিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি মা লাউ শাকগুলো ধুইতে গেছে। তো আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় রেখে সবজিগুলো কাইটে মশলা করে নেব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নেব। এবার মশলাগুলো করে নিব। আদা ধইনা লঙ্কা একসাথে বাইটে নিব। আদা লঙ্কা ধইনা, এবার পেঁয়াজ বাইটে নিব। আজকে মশলার সাথে জিরা বাটি নাই, তো আমি এখন কাঠখোলায় অল্প জিরা ভেজে নিব। এই জিরা ভাজাটা ঝোল নামানোর আগে বাইটে দিয়ে নামাবো। এবার মাছগুলো ভেজে নিব।
এবার আলুগুলো অল্প হলুদ লবণ দিয়ে ভেজে নিব। হলুদ লবণ, আলুগুলো ভেজে নিলাম, এবার নামা নিব। এবার ফোড়ন দিয়ে দিব গোটা জিরা, শুকনা লঙ্কা, গোটা জিরা। এবার দিয়ে দেবো কাটিয়ে রাখা টমেটো, এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা ভালো করে কষায় নিলাম। এবার ভাজে রাখা আলুগুলা দিয়ে দিব। মশলার সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ঝোলের উপরে। এবার ভাজে রাখা জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামা দিব। লঙ্কা দিও একটা। লঙ্কা দিব, ঠিক আছে। লাউ শাকটা আমি খুব ভালোবাসি। লাউ শাক দিয়ে ভাত মেখে নিই, লবণ লাগবে না, লবণটা একটু চড়াচড়া হয়েছে। হ্যাঁ, মাছের সাইজগুলো দারুণ আছে। হ্যাঁ, মাছটা হেভি তেল হয়েছে। এরকম বড় বড় ট্যাংরা যদি থাকে দারুণ লাগে খেতে। এরকম বড় বড় ট্যাংরা মাছের স্বাদটাই আলাদা। ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু হেভি টেস্ট হচ্ছে না? দারুণ হচ্ছে না? মাছটা ভালো, ঝোলটাও ভালো হচ্ছে। আসলে কি মাছটা আমাদের তেল আছে, তেলের জন্য তরকারিটাও বেশি টেস্ট হচ্ছে। হ্যাঁ, গুলশা ডাঙ্গার তেল হয়। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।